আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই গরমের মধ্যে চার প্রকারের খাবার রান্না করে দেখাবো, যা আমরা সবসময় খাই। এরকম পাতলা ঝোল করে মশলা কম দিয়ে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে গরমের মধ্যে বাচ্চারাও খেয়ে শান্তি, বড়রাও খেয়ে শান্তি। কারণ গরমের মধ্যে তো দেখা যাচ্ছে মশলা জাতীয় খাবার বেশি খাইতে না বলতে, চার বেশি খাইলেও শরীর অসুস্থ হয়ে পড়ে। এই যে পাকা টমাটো ভাজি করলাম, তো শুকনো মরিচ দিই, শুকনো মরিচ দিলে আবার গ্যাসের সমস্যা হবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। কাঁচামরিচ দিচ্ছি, জাস্ট আমি একটু একটা শুকনো মরিচ কোনো রকম দিলাম, দিতে চাই নাই, তারপরেও একটা কোনো রকম ছিঁড়ে দিছি। এই যে আমার টমাটো রান্নাটা চুলায় রেখে আবার আমি আরেক পথ রান্না চড়াই দিলাম। শসা দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব, বিলের রুই মাছ। তো রুই মাছটা ভাজা দিব না, কষিয়ে নিব। তো এই যে কাঁচামরিচগুলো আমি খুরচুন দিয়ে এরকমভাবে সবসময় ভেঙে নিই, কারণ এই যে হাত দিয়ে করতে গেলে, কাটতে গেলে হাত জ্বালা পোড়া করে। এরকমভাবে খুরচুন দিয়ে ভেঙে নিলেও ভালো হয়, কারণ বিচিগুলো বেশি বের হয়ে ছড়াছড়ি হয় না। মাঝখান দিয়ে এরকম করে ভাঙাটা আমার শাশুড়ি মা ভাঙতো, আসে নিয়ে ওনার কাছ থেকে শেখা। তো এই যে আমার সামান্য একটু একটু করে মশলা দিয়ে দিতেছি। শসার তরকারিতে বেশি মশলা লাগে না। তো ওই যে মশলাটা তাড়াতাড়ি করে দেওয়া হইতেছে, এক হাতে মোবাইলে এক হাতে মশলা দেওয়াটা খুব কষ্ট। যা অর্ধেক মশলা দিচ্ছি, এখন পানি দেওয়ার পরে আবার বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে যে মাছগুলো কষিয়ে নিলাম, ভাজা দিয়ে নিলে ভালো হতো, কিন্তু ওই যে বললামই তো, তরকারিতে মাছ ভেজা দিলে খাইতে যায় না। তো যে যেরকমভাবে খায়, রান্নাটাও হচ্ছে নিজের কাছে, নিজের ফ্যামিলির ইচ্ছা অনুযায়ী যে যেরকম খাইতে পছন্দ করে। তো ওই যে রান্নায় শসা তরকারিটা গরমের মধ্যে শসা, লাউ, চাল কুমড়া এগুলো রান্না করে খাইলে আম ডাল খুব ভালো লাগে। তো এই যে আমার টমাটোটা এক চুলার মধ্যে হইতেছে, আর চুলার মধ্যে আর আমি আর তরকারি বসা দিচ্ছি। এই তরকারিগুলো হইলে আমি একে একে সব তরকারিগুলো রান্না করব। তো আজকে আমের টক রান্না করব, ফলি মাছ দিয়ে আমের টক মাখিয়ে চড়ে দিলাম। আমের টকটাই খুবই পছন্দ করে আমার বাসায় সবাই, এই আমের টক রান্না করলে খুব পছন্দ করে। ফলি মাছটা এমনি ভাজা দিয়ে খাইলে গরম গরম খাইতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এইরকম করে রান্না করলে মাছটা নরম হয়। এদিক দিয়ে আমি শসাটা কষানি প্রায় শেষ, এখন আমি ঝোল দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। তো টমাটো হয়ে গেছে, এদিক দিয়ে ঝোলের পানি নিতে যায় না, দেখি সিনের এক সাইডে ওয়ালের মধ্যে টিকটিকিটা কালো। এরকম টিকটিকি দেখলে আমার ভয় করে, আমি টিকটিকি দেখতে আমার এমনিও ভয় করে। তো ঘরের ভিতরে প্রচুর টিকটিকি কীভাবে মারবো আপনারা কমেন্ট করে জানাইন। যারা যারা এই ভিডিও দেখেন, টিকটিকি মারার ওষুধের নামটা আমাদের লিখে দিয়েন। তো এই যে আমার শসার তরকারিতে আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো বেশি ঝোল দিই নাই, কারণ অনেকক্ষণ ধরে কষাইছি, একটু বলক উঠলে ভালোভাবে তারপরে নামে ফেলবো। এরপরে আমি ফলি মাছ ভাজবো। ফলি মাছগুলো ভালোভাবে কেচে নিছি, একটা একটা করে কেচে নিছি। তো এই যে আমার আমের টকগুলা প্রায় শেষ হয়ে গেছে, আমগুলো আমি একটু চামচ দিয়ে একটু করে নিছি। এই যে এই টকটা কাউসারের বাবা খুব পছন্দ করে, দুপুরবেলা উনি এই টকটা দিয়ে ভাত খাইব। তো এই যে আর ভাইয়ার একদিন টক রান্না করছিলাম। আমার শসা তরকারি রান্না করা কমপ্লিট। অনেকে ভাববেন সাদা সাদা দেখা যায়, কিন্তু শসার তরকারি, লাউয়ের তরকারি, চাল কুমড়ার তরকারিতে বেশি ঝাল দিতে হয় না। তো যতটুকু লাগবে আমাদের ততটুকুই দিচ্ছি। এই যে আমার টমাটোমের চাটনি রান্না করা শেষ। অনেকে এই চাটনি রান্না করলে রসুন দেওয়া বাগার দেয়, পাঁচফোড়নও দেয়, কিন্তু আমরা তা দিই না, যে এরকমভাবে ভাজি করি ওরকমভাবেই দিছি। এদিক দিয়ে আমি পাতা দিয়ে বড়া ভাজবো। লাউ পাতা, আমাদের গাছের লাউ পাতা এখনও শেষ হয় নাই, সবাই দিয়েও অনেক কিছু রয়েছে। সব কিছু রান্না আমি সরিষা তেল দিয়ে বসাইছি। এই সরিষা তেলটাই খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। কারণ আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই পুরাটা রোজার মধ্যে আমি সরিষা তেল দিয়ে ভাজাপুরি করছি, আমাদের কোনো গ্যাস্ট্রিকের সমস্যাও হয় নাই। আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখও হয় নাই, কারণ যে গরম পড়ছিল ভাজাভুজি তো কম বেশি করতেই হয়েছে। তো এই যে সরিষার তেল দিলে তো একটু ফেনা উঠবেই। পাতার বড়াটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নাও কমপ্লিট। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।